আসসালামু আলাইকুম সবাইকে। আমি ভিডিও তৈরি করতে গিয়ে সবচেয়ে বেশি যেই প্রশ্নটা দেখতে পাইছি সেটা হইছে, ভাই অবৈধদের বৈধতা দেওয়ার সুযোগ বা আরটিকে 3 কবে চালু হবে, সেই সম্পর্কে অনেক বেশি প্রশ্ন মানুষ করে থাকে। আর এ বিষয়টা নিয়ে মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও বৈঠকের মধ্যে তারা জানিয়েছে যে এটা কবে চালু হতে পারে বা এটা আমাদের কর্মীদের জন্য খুবই দরকারি। মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে মাত্র গত বছরের 30শে জুন এই সময়সীমা শেষ হয়েছে। এক বছরও যেখানে পার হয় নাই, তারা এটি কিভাবে করে বা তারা জানিয়েছে মূলত এটা নিয়মিত, অর্থাৎ কয়েক বছর পর পর তারা এরকম সুযোগ দিয়ে থাকে। আমি যদি লাস্ট কয়েক বছর যখন সুযোগ দিত এরকম কত বছর পর পর সুযোগ দেয় এরকম একটা ধারণা আমি করে দেখছি যে বা রিসার্চ করে দেখছি যে তারা মূলত 3.5 থেকে 4 বছর বা 4.5 বছর এমন একটা সময় পর পর তারা বৈধতার সুযোগ দেয়, যেটা আমার রিসার্চে আমি দেখছি আর কি। আর এই বিষয় নিয়ে ইমিগ্রেশনের জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া তাদের পেজেও তারা একটা ভিডিও বার্তার মাধ্যমে ঘোষণা করেছে যে ভাই আমরা তো জাস্ট 2024 সালের জুনে শেষ করলাম, যেখানে অল্প কয়েক মাস গেল, এখনই আমরা এটা চালু করব এরকম কোনো সিদ্ধান্ত আমাদের পক্ষ থেকে আসা হয় নাই বা আমাদের যে উপরের মহল তারা জানায়নি। যদি কোনো সিদ্ধান্ত আসে তারা অবশ্যই জানাবে, তখন তারা এ বিষয়ে কার্যক্রম তাদের চালিয়ে যেতে পারবে। তো আমিও যে বিষয়টা বলতে চাইছি যে এখনই খুব দ্রুত এটা চালু হবে আমারও বিশ্বাস হয় না, বাট বাংলাদেশ থেকে যদি একটা চাপ থাকে, আগ্রহ থাকে যে এটা নিয়ে আরও বেশি কথা বলার, আর দেশটা যেহেতু মালয়েশিয়া, সকালে এক নিয়ম বিকালে আরেক নিয়ম, তারা এখন এটা বলে পরে আরেকটা হয়ে যায়, আরেকটা বলে একটা হয়ে যায়, এরকম কিন্তু আমরা এর আগেও লক্ষ্য করছি বা হয়ে থাকে। তো এটা একটা আসলে আশার বিষয়, তারা এখন না বললেও হয়তো কয়েক মাস পরেও তারা এরকম সিদ্ধান্ত নিতে পারে যে আমরা তো অনেক দরপাকড় চালাইছি, যারা আছে তাদেরকে এবার বৈধতার একটা সুযোগ দিয়ে দেই। কারণ তারা কিন্তু প্রতিদিনই যে অপারেশন চালাবে বিষয়টা এরকম না, তাদেরও এখানে মান সম্মানের বিষয় আছে, খরচপাতির বিষয় আছে। বিদেশিরা এটাকে কিভাবে দেখে, বিদেশি সংস্থাগুলো যেই মানবাধিকার সংস্থা, এখানে কিন্তু তারা চাইলেই সব কিছু করতে পারে এরকম না, অনেক চাপ থাকে বিদেশের ওপর থেকেও। তাদের যদি কোনো মতের আল্লাহ যদি রহমত করে, যেটা বলতে চাই, যদি এরকম কোনো তারা কেউ বিবেচনা করে উপরের মহল যে না একটা সুযোগ দেয়, এরকম হলে সুযোগ আসতেও পারে। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেটা যে এরকম সুযোগ যদি না দেয়, মনে হয় না যে 2027 সালের আগে কেউ আসলে বৈধ হওয়ার চান্স পাবেন। যদিও বলতে আমার খুব কষ্ট লাগতেছে, বাট আমি যেটা লক্ষ্য করছি যে 3.5 বছর 4 বছর এমন একটা সময়ের মধ্যে দেয়, সেক্ষেত্রে মনে হয় যে 2027 সাল একটা সময় হইতে পারে বৈধতা দেওয়ার। তবে এর আগে যারা দেশে চলে যেতে চান, মালয়েশিয়ার থাকবেন না, তাদের সুযোগটা খুব শীঘ্রই আসবে আশা করি, এরকম একটা আভাস আমরা পাইছি। তো যে বিষয়টা বলতে চাইছিলাম যে আপনার পাসপোর্ট সবসময় রেডি রাখবেন যদি কোনো সুযোগ আসে, সুযোগ কাজে লাগানোর জন্য। আবার অনেকেই বলবে যে হ্যাঁ চালু হয়ে গেছে বা চালু হয়েছে, কনফার্ম চালু হয়েছে, তুমি পাসপোর্ট দাও, নাইলে পরে কিন্তু এটা করতে পারবো না, আমরা কন্টাক্টে করতে পারি। অনেক আশাই আপনাকে দেখাবে, অনেক মিথ্যা বলবে। আমি বলতে চাই যে যখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ডিক্লারেশন না আসবে বা আপনি দেখতে পান না যে কেউ বৈধ হয়েছে, কোনো নিউজও যদি না আসে, সরকারি তরফ থেকেও যদি কিছু না বলা হয়, আপনারা কারো কাছে পাসপোর্ট দিবেন না। এজেন্সি তো প্রতিদিনই বলে, বা যারা এই নিয়ে কাজ করে দালাল টালাল, তারা প্রতিদিনই বলবে যে চালু হয়েছে, শিওর চালু হয়েছে। তুমি কি নিউজ দেখো, নিউজ আমাদের কাছে সঠিক নিউজ আমরা জানি, আমরা এমুককে করে দিছি তমুকরে করে দিছি, এরকম অনেক প্রমাণ তারা দেখাবে, মিথ্যা প্রমাণ। বাট এগুলোতে আপনি খুব কম বিশ্বাস রাখবেন। যেটা আবারও বলতে চাই যে আল্লাহ যদি কোনো রহমত করে বা তাদের যদি কোনো এমন উদ্দেশ্য আসে যে না আমরা একটা সুযোগ দেই, এরকম হইলে হইতে পারে। বাট বৈধ হইলেই যে আপনি দুনিয়াতে নিরাপদ বা ভিসা থাকলে আপনি সব কিছু করতে পারবেন এরকম না। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন ভালো কিছু করার, আর সবসময় একটু সতর্ক থাকবেন, ভালো থাকবেন, একটা প্রিপারেশন রাখবেন যে হুট করে আপনাকে দেশে পাঠাই দিতে পারে। বড় কোনো প্রজেক্ট নিয়ে মনের ভিতরে বড় কোনো আশা নিয়ে কোথাও মানে একটা বড় বিনিয়োগ করা বা দেখা গেছে অনেক আশা নিয়ে দীর্ঘ পরিকল্পনা করা, ওই জিনিসগুলো একটু কম করার চেষ্টা করবেন। আমি আশাবাদী যে আমরা সবাই, আল্লাহ আমাদেরকে ভালো রাখবে যারা ভালোর চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।